আপনার ওয়াইফকে আপনার একদম ভালো লাগছে না, অথবা আপনার হাজব্যান্ডকে আপনার একদম ভালো লাগছে না, আজকের এই ভিডিওটি যখন আপনি শেষ করবেন নিশ্চয়ই ভালো লাগবে। আজকের এই ভিডিওটি শেষ করার পরে অবশ্যই আপনার কাছে মনে হবে পৃথিবীর সেরা সুন্দরী আপনার স্ত্রী, অথবা পৃথিবীর সেরা মানুষটাই হচ্ছে আপনার হাজব্যান্ড করবেন, এবং ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা অনেকের উপকার আসতে পারে। আশা করি আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। চলেন ফিরে যাই মূল ভিডিওতে। আপনি একবার চোখটা বন্ধ করেন। আপনি ভাবুন এই পৃথিবীতে আপনি আর আপনার স্ত্রী বসবাস করেন। আপনার স্ত্রী ছাড়া আপনাকে সেবা করার, আপনার মন বোঝার, আপনার কষ্টকে ভাগ করে নেওয়ার এই পৃথিবীতে কেউ নাই। তখন আপনার কেমন লাগবে? পুরো পৃথিবীর চারপাশে যখন তাকিয়ে দেখবেন মানুষ শূন্য পৃথিবী, আপনাকে বোঝার মতো কেউ নেই, আপনার কথা শোনার মতো কেউ নেই, আপনি কিন্তু বারবার ফিরে আসবেন, কারণ আপনার অপশন একটাই। একজন স্ত্রীর ক্ষেত্রেও তাই। যখন দেখবেন আপনার হাজব্যান্ড ছাড়া এই পৃথিবীটা আপনার কাছে একেবারে কিছুই নেই, চারপাশে কোনো মানুষ নেই, উপার্জনক্ষম কোনো মানুষ নেই, সারাদিন শেষে কর্ম শেষ করে আপনার জন্য খাবার নিয়ে কেউ আসে না, ওই একজন মানুষ প্রতিদিনে আসে। বিশ্বাস করেন, আমাকে বিশ্বাস করেন, 50,000 বছর পরে মনে হবে ওই একজনই আপনার আপন। আমরা প্রতিদিন নামাজে সূরা ফাতিহা কেন পড়ি বলেন তো? একটাই কেন পড়ি? সূরা তো অনেক আছে, তবুও সূরা ফাতিহা পড়ি। যুগ যুগ যুগান্তর, 100 বছর, 1000 বছর, 1500 বছর ধরে মানুষ কি পড়ছে? নামাজে সূরা ফাতিহা পড়ছে। কখনো ভেবে দেখেছেন আপনার কি কোনো ক্লান্তি আসে? আপনি কি কোনো দিন কোনো মানুষের মুখে শুনেছেন, না সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে আর ভালো লাগে না, অন্য একটা সূরা যদি হতো? কিন্তু না, আপনি জানেন এই সূরা ব্যতীত আপনার নামাজই হবে না, এবং এটাই বিধান, এর কোনো বিকল্প নেই। যখন বিকল্প নেই তখন সেটা আপনি মেনে নিতে পারেন। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি করা, আমরা যেটা চিন্তা করি মস্তিষ্ক সেটাই ভাবতে শুরু করে, মস্তিষ্ক সেটা নিয়েই আনন্দ পায়, কষ্ট পায়, অথবা আপনাকে সেদিকেই ধাবিত করতে থাকে। আগে আপনাকেই বুঝতে হবে আপনি আসলে চানটা কি। আপনি রাস্তায় বের হবেন, অনেক নারী পুরুষ দেখতে পাবেন। অনেক পুরুষকে দেখে মনে হবে আমার হাজব্যান্ড যদি এমন হতো, অথবা অনেক নারীকে দেখে মনে হবে ইস আমার স্ত্রী যদি ওনার মতো সুন্দরী হতো। আবার আপনি যাকে দেখে সবচেয়ে সেরা সুন্দরী ভাবছেন, দেখা গেল তার বাসায় তার হাজব্যান্ড তাকে নিয়ে একই মন্তব্য করছে। আপনি দূর থেকে যত সুন্দরী তাকে ভাবছেন, বিশ্বাস করেন তার সাথে সংসার করতে গেলেই আপনি বুঝতে পারবেন ওই মানুষটা সংসার জীবনে কত খারাপ গুণও রয়েছে। আপনার স্ত্রীর সাথে তখন আপনি কম্পেয়ার করবেন, দেখবেন আল্লাহ পাক যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, পরিকল্পনা করেছেন আপনার জন্য আপনার স্ত্রী সঠিক, পৃথিবীর যে কোনো নারী যদি আপনার স্ত্রী হয়, আপনি কোনো দিনই সেটা 10 দিন ক্যারি করতে পারবেন না। আপনার মানসিক অবস্থার সাথে যাকে মানানসই মনে করেছেন আল্লাহ তাআলা, তিনি পরিকল্পনা মাফিক ওই মানুষটাকে আপনার জীবনে দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ আপনার জন্য সেই পরিকল্পনা করার পরেও কখনো কখনো আপনাকে পরীক্ষায় ফেলার জন্য ওই মানুষটাকে কিন্তু অনেক কঠোরতা দিয়ে তৈরি করেন, অথবা সে নিজে থেকে তার চরিত্র নষ্ট করে নানান রকম অসুবিধায় আপনাকে ফেলে দেয়। আবার আল্লাহ তাআলা আপনাকে রাস্তা খুলে দিয়েছেন ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। আপনি যদি ওরকম একটা অবস্থানে পৌঁছে যান যে এই ব্যক্তির সাথে আমার সংসার করা সম্ভবই না, যদি সংসার করেন তাহলে আপনি হয়তো আপনার জীবন নাশের মতো ঘটনা ঘটতে পারে, তাহলে আপনি ডিভোর্স দিয়ে দিন। আর যদি মনে হয় ছোট ছোট ভুল আছে, তবে অবশ্যই আপনি এটা মনে রাখবেন ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয়। আপনার স্ত্রীর যে ভুলটা আছে, সব স্ত্রীরই মধ্যে সেই ভুল আছে বা তার থেকে বেশি আছে। আপনাকে যে মানিয়ে নিতে পারবে, আল্লাহ পাকের সিদ্ধান্তে তিনিই আপনার ঘরে এসেছেন। হ্যাঁ, একটা ভুল না হয় করেছে, তাতে কি দেখতে সুন্দর লাগে না? ভেবে নেন পৃথিবীতে আর কোনো নারী নেই, তখন তাকে ঠিকই ভালো লাগবে। আপনার মনে হতে পারে অমুকের হাজব্যান্ড অনেক টাকা বেতন পায়, কত কিছু করে, কত আরামায়েশে রাখে বউকে, কত গিফট কিনে দেয়, কত কিছু করে, আমার হাজব্যান্ড আমাকে কিছুই দেয় না। একবার ধরে নেন আপনি যতটুকু পাচ্ছেন আল্লাহ তাআলা অতটুকুও কেড়ে নিলেন। আপনার হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্ট, একটা পা হারিয়ে ফেললেন, কিন্তু আপনাকে কোনো পুরুষ আর বিয়ে করতে চায় না। ওই অবস্থায় আপনি কি করবেন?
তার ঘরে তাকেই ধরে থাকতে হবে। এই যে নিজের মনকে বাধ্য করার যে কৌশল, নিজের মনকে একটা জায়গায় আটকে রাখার যে কৌশল, কিছু জায়গাতে কখনো নিজেকে ছাড় দিতে হয় না, কিছু জায়গাতে নিজেকে আটকে রাখতে হয়, কিছু জায়গাতে নিজেকে একেবারে বেঁধে ফেলতে হয়, কিছু জায়গাতে মনকে বোঝাতে হয় তুমি এখানেই থাকতে পারবে, এর বাইরে তোমার কোনো জগৎ নেই। তাহলে কিছু কিছু অন্যায়, কিছু কিছু খারাপ অভ্যাস, কিছু কিছু চাওয়া থেকে নিজেকে আড়াল করা যায়। আপনার মনে চাইতে পারে চাঁদ এত সুন্দর, একটু কাছে গিয়ে দেখি, কিন্তু কাছে গিয়ে দেখার পরে দেখলেন একদম পৃথিবীর মতোই মাটি, আপনার ভালো লাগবে না। দূর থেকে অনেক কিছু সুন্দর লাগলেও কাছে যাওয়ার পরে তা একেবারে নিতান্তই অসুন্দর মনে হবে। আর তাই নিজের জিনিসের প্রতি সন্তুষ্ট থাকাও কিন্তু আল্লাহ তাআলার একটা ইবাদত। আশা করি ভিডিওটি আপনার পারিবারিক জীবনে অনেক উপকারে আসবে। যদি সত্যি আপনার কাছে মনে হয় ভিডিওটি আপনার জীবনে উপকারে আসবে, তাহলে অন্যদের জীবনেও তো এমন সমস্যা থাকতে পারে, আর সেই জন্য ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার বা শোনার সুযোগ করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শম্পা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।